Welcome all ITI students to my new channel ITI Engineering Drawing। আজকে তোমাদের পলিগনের আরো একটি নতুন পদ্ধতি শেখানো হচ্ছে, যেটি হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অথবা জেনারেল মেথড। এর প্রশ্নটা এরকম আসতে পারে পরীক্ষায়, ড্র এ রেগুলার হেপ্টাগন of 40 mm side by perpendicular bisector method অথবা জেনারেল মেথডও থাকতে পারে। তবে শুরু করছি ড্রয়িংটা। প্রথমে যেটা করতে হবে, তোমাদের একটি 40 mm আমাদের কোশ্চেনে বলা আছে হেপ্টাগনের সাইড 40 mm অর্থাৎ 40 mm একটি লাইন আমি টানবো। 40 mm লাইন টানলাম, এর নাম দেবো আমি এর নাম দিলাম এবি, অর্থাৎ এবি একটি 40 mm সাইড নিলাম, আমি সরল রেখা নিলাম। এবার এর উপরেই আমাদের হেপ্টাগনটা ড্র হবে বাই পারপেন্ডিকুলার বাইসেক্টর মেথড বা জেনারেল মেথডে। প্রথমে কি করব, এর সমদ্বিখণ্ডক করব। সবাই খেয়াল রাখবে, সমদ্বিখণ্ডক করার জন্য তোমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত করেছিলে বা এর আগেও আমি করিয়েছি যে অর্ধেকের বেশি মাপ নিয়েই সমদ্বিখণ্ডক করা যায়, কিন্তু এক্ষেত্রে তোমাদের সমদ্বিখণ্ডক করতে গেলে পুরো বাহুটার মাপই নিতে হচ্ছে, পুরো বাহুটার মাপ নেবে। বি পয়েন্ট থেকে এ পর্যন্ত পুরো মাপ নিয়ে সার্কেল করলাম, আবার উল্টো দিকে একই রকম মাপ এ পয়েন্টে বসালাম, বি পর্যন্ত মাপ নিলাম, নিয়ে উপরে বৃত্তচাপ একে অপরকে ছেদ করলো। ঠিক এই পয়েন্টে একে অপরকে ছেদ করলো। এবার পয়েন্ট দুটো আমরা যুক্ত করে দিচ্ছি। প্রত্যেকে কাঠ পেন্সিলের মাথা সরু করে নাও। এই ড্রয়িংটা খুবই টাফ ড্রয়িং। এখানে যদি 0.1 mm মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ড্রয়িং মিলতে চায় না। অর্থাৎ কাঠ পেন্সিলের মাথা শুরু করবে এবং প্রত্যেকটা পয়েন্ট যেখানে যে পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে দাগ টানতে বলা হবে সেই পয়েন্ট দুটো একদম ঠিকঠাক হয়। এই যেমন এই দুটো বৃত্তচাপ এখানে কাট করছে, ঠিক এই দুটো বৃত্তচাপের পয়েন্টের মধ্যে থেকেই যেন যায়, পয়েন্টের উপরেই থাকে। একটু সরে গেলে কিন্তু মিলবে না। এবার কি করলাম, মাঝখানে আমি একটা নাম দিই, মাঝখানে নাম দিলাম আমি ও। উপরের যে লাইনটা, সেই লাইনটাকে তুমি আরো এক্সটেন্ড করতে পারো উপরের দিকে যখন আমাদের প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে একটু পরে পরে করালেও তোমরা বুঝতে পারবে। আমাদের হেপ্টাগন আঁকতে বলেছে। এবার কি করব, কম্পাস নিয়ে বসাবো ও বিন্দুতে, কম্পাস নিয়ে বসাবো ও বিন্দুতে, নিয়ে এ পর্যন্ত মাপ নেব, নিয়ে একটি বৃত্তচাপ করব। সেই বৃত্তচাপটা কোথায় কাট করছে, এই উপরের যে 90 ডিগ্রি রয়েছে তার ঠিক এই পয়েন্টে কাট করছে, এই পয়েন্টে কাট করছে। তাহলে এই যে উপরে 90 ডিগ্রি, এখানে দুটো পয়েন্ট পাচ্ছি। একটা হচ্ছে এই যে উপরে দুটো যে বৃত্তচাপ একে অপরকে ছেদ করেছে, আর নিচে এই ও পয়েন্ট থেকে ও পয়েন্টে কম্পাস বসিয়ে এ পর্যন্ত মাপ নিয়ে যে বৃত্তচাপটা করেছে সেখানে একটা পয়েন্ট। এই দুটো পয়েন্টের নাম দিতে হবে।
এই পয়েন্টের নাম দিলাম আমি, দিতে হবে 4। এই পয়েন্টের নামটা দিতেই হবে 4। আর উপরের এই পয়েন্টের নামটা দিতে হবে 6। এটা হলো 6। তাহলে 4 আর 6 দেখলে কোথায় 4 পয়েন্ট দিলাম আর কোথায় 6 পয়েন্ট দিলাম। এবার এই যে 4 আর 6 এই দুটো পয়েন্টের মাঝখানে যে বাহুটুকু রয়েছে 4 থেকে 6, এই ছোট্ট বাহুটুকুকে সমদ্বিখণ্ড করতে হবে, কারণ আমাদের 5 পয়েন্ট বার করতে হবে। সমদ্বিখণ্ড করছি, এর জন্য একটু আগেই যে আমরা সমদ্বিখণ্ড করার জন্য বি থেকে এ পর্যন্ত পুরো বাহুটার মাপ নিয়ে সমদ্বিখণ্ড করেছিলাম, এক্ষেত্রে সেই পদ্ধতি না দিলেও চলবে। এই সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তোমরা অর্ধেকের বেশি মাপ নিয়েই করতে পারো। এক্ষেত্রে 4 থেকে 6 পর্যন্ত মাপ নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি কেউ নিয়ে থাকো তার মানে এই নয় যে তারটা ভুল হয়েছে। ঠিক আছে, আমরা অর্ধেকের বেশি মাপ নিচ্ছি। মাপ নিয়ে দুপাশে দুটো বৃত্তচাপ করব। তারা একে অপরকে ডান দিকে এপাশে এবং বাঁদিকে এপাশে ছেদ করছে। কোন বাহুটা? 4 আর 6। এই বাহুটাকে 4 থেকে 6 এই ছোট্ট বাহুটাকে সমদ্বিখণ্ড করছে। অর্ধেকের বেশি মাপ নিলেই হবে, পুরোটার মাপ নিতে লাগবে না। এবার এই পয়েন্ট দুটোকে আমি যুক্ত করছি। যুক্ত করলাম। এইবার এই অর্ধেক অর্থাৎ সমদ্বিখণ্ড করার পরে যে পয়েন্টটা বেরোলো সেই পয়েন্টটার নাম হচ্ছে 5। সে পয়েন্টটা হচ্ছে 5। এবার আমাদের পলিগনের ক্ষেত্রে প্রশ্নে যেরকম বাহু বলবে, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, ডিউডেকাগন, যাই বলুক না কেন, এবার এই পয়েন্ট থেকে আমি বার করতে পারবো। অর্থাৎ আমাদের যদি এবার হেপ্টাগন প্রশ্নে দেওয়া আছে, তাহলে 7 নাম্বার পয়েন্ট আমার প্রয়োজন। তার জন্য কি করব, আমি 4 পয়েন্টে কম্পাস বসিয়ে 4 থেকে 5 মাপ নেব। অথবা তোমরা 5 থেকে 4ও মাপ নিতে পারো, একই ব্যাপার। 5 থেকে 6 আর 4 থেকে 5, 4 থেকে 5 আর 5 থেকে 6 যেহেতু সমদ্বিখণ্ড করেছে, দুদিকেই সমান, যে কোনো একদিকের মাপ নিলেই হবে। আমি এখানে যেমন নিয়েছি 5 এ বসিয়েছি, কম্পাসটা বসিয়ে 6 পয়েন্ট পর্যন্ত মাপ নিয়েছি। এবার কম্পাসটা তুলে নিয়ে গিয়ে আমি কোথায় বসাচ্ছি? 6 নাম্বার পয়েন্টে। তাহলে উপরের দাগটাকে এই পয়েন্টে ছেদ করছে। যে পয়েন্টে ছেদ করছে তার নাম দেবো আমি 7। সে পয়েন্টের নাম দেবো আমি 7। এবার যদি প্রশ্নে দেওয়া থাকতো অক্টাগন, তাহলে আরো একটা দাগ কাটতাম আমি, তাহলে আরো একটু এগিয়ে যেতাম উপরের দিকে, একই মাপ নিয়ে। বৃত্তচাপের কিন্তু একই মাপ থাকতো। ওই 6 পয়েন্টে বসিয়ে যেরকম 7 কাটলাম, ঠিক তেমনই আবার 7-এ বসিয়ে উপরে কাটবো, তার উপরে কাটবো। অর্থাৎ উপরে নামগুলো সেরকম আস্তে আস্তে নাম্বারগুলো চেঞ্জ হতে থাকবে। এটা হবে 8 আর উপরেরটা হবে 9। যত দরকার হবে তত যাবে, কিন্তু পরীক্ষায় অত দূর পর্যন্ত দিয়ে থাকে না। 8, এটা হলো 9। অর্থাৎ এই পদ্ধতিটা দিয়ে তোমরা যে কোনো পলিগন তোমরা ড্র করতে পারবে। আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে হেপ্টাগন। হেপ্টাগনের 7টা বাহু, অর্থাৎ 7 নাম্বার পয়েন্ট ব্যবহার করব আমরা। 7 নাম্বার পয়েন্ট ব্যবহার করব, তার জন্য কি করব আমরা? কম্পাস কোথায় বসাবো? 7 পয়েন্টে। আমরা 7 নাম্বার পয়েন্টে কম্পাস বসাচ্ছি।
বসিয়ে কম্পাস কত দূর পর্যন্ত মাপ নেব, এ পর্যন্ত বা বি পর্যন্ত, দুদিকেই সমান। তোমরা 7 নম্বরে কম্পাস বসিয়ে কম্পাসটা টেনে বড় করবে, এ পর্যন্ত টেনে বড় করতে পারো বা বি পর্যন্ত বড় করতে পারো, করে একটা সার্কেল ড্র করছো, সার্কেল ড্র করবে। এবার কি করব, এবি বাহুর মাপ নেব। কি করছি আমরা, এবি বাহুর মাপ নিচ্ছি। এবি বাহুর মাপ নিয়ে আমরা কি করছি, এ পয়েন্টে বসিয়েই উপরের দিকে বৃত্তচাপ করলাম। কি করলাম, এ পয়েন্টে বসিয়েই এই উপরের দিকে বৃত্তচাপ করলাম। কিসের মাপ নিলাম আমি, এ থেকে বি 40 mm, সে 40 mm মাপ নিয়েছি। কম্পাসটা এ পয়েন্টেই বসে আছে, বৃত্তচাপটা এখানে কেটেছি। ঠিক একইভাবে এবার ওই বৃত্তচাপের মাপই থাকবে। এবার বি পয়েন্টে আসবো, মনে থাকবে বি পয়েন্টে আসবে, বি থেকে বৃত্তচাপ ড্র করব, যেটা কোথায় কাট করবে, ডান দিকে, এখানে কাট করছে, ডান দিকে এখানে কাট করছে। আবার চলে যাব বাদিকে, বাদিকের এই পয়েন্টে চলে যাব, যে পয়েন্টে এইমাত্র কাট করলো বাদিকে, সেই পয়েন্টে কম্পাস বসাবো। বসিয়ে যে কম্পাসের মাপ ছিল সেই মাপেই কিন্তু থাকবে, কম্পাসের মাপ কিন্তু আর চেঞ্জ হবে না। এ থেকে বি প্রথমে যে মাপ নিয়েছিলাম আমি 40 mm, কম্পাসটা সেই মাপেই থাকবে, আর ছোট বড় করবে না। তোমরা কম্পাস নিয়ে এবার এই দ্বিতীয় পয়েন্টে চলে যাবে, নিয়ে কোথায় কাটবে, উপরের দিকে কাটবে। কোথায় কাটবে, উপরের দিকে কাটবে, সেই এবি বাহুর মাপ নিয়েই, যেটা ছিল প্রথমে। ঠিক একইভাবে এবার করতে হবে ডান দিকে, দুদিক থেকেই করতে হবে, বারবার করে তোমাদের বলছি, তোমরা কিন্তু দুদিক থেকে করবে, যে কোনো একদিক থেকে করবে না, তাহলে কিন্তু ছবি অনেকটা ভুল হবে। এবার করবে ডান দিক থেকে, আরো একটি পয়েন্ট হলো। এবার করব বাঁ দিক থেকে, বা ডান দিক থেকে করলেই হবে, যেহেতু শেষ পয়েন্ট। এবার শেষ পয়েন্ট চলে আসছে। এবার তাহলে কি করলাম আমরা, এই বাদিক থেকেও নিতে পারি আমরা, ডান দিক থেকেও নিতে পারি, সে একই বৃত্তচাপের মাপ নিয়ে। এইবার দেখতে হবে আমাদের যে ডান দিক থেকে নিয়েও কি একই পয়েন্টে কানেক্ট হচ্ছে, ডান দিক থেকে নিয়েও কি আমাদের একই পয়েন্টে কানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে না। দেখো এখানটাই সবার সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা কি করবে, এই যে লাইনটা রয়েছে, যে লাইনটা 90 ডিগ্রি রয়েছে, সেই লাইনটাকে আমরা উপরের দিকে টেনে আর একটু বড় করে দেব, টেনে বড় করব। অর্থাৎ এই যে 90 ডিগ্রি লাইনটা বৃত্তকে টাচ করলো, সেই পয়েন্টেই দুটো বৃত্ত চাপ এসে কানেক্ট করার কথা, কিন্তু যেহেতু এখানে হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই শেষ পয়েন্টের জন্য, বিশেষ করে যে বেজোড় সংখ্যাগুলো, অর্থাৎ পেন্টাগন, হেপ্টাগন, ননাগন, এর ক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে। তার জন্য তোমরা কি করবে, এই লাস্ট পয়েন্ট থেকে যখন মিলছে না, তখন আমরা কম্পাসটা টেনে ঠিক এই পয়েন্ট পর্যন্ত নিয়ে নেব, ঠিক এই পয়েন্ট পর্যন্ত নিয়ে নেব। আর ঠিক ওপাশ থেকেও তাই করব, এই পয়েন্ট থেকে কম্পাস নেব, নিয়ে ঠিক এই পর্যন্ত টেনে বড় করব, তাহলে আমাদের যে ভুলটা ছিল সেটা শুধরে যাবে। দুটো বৃত্তচাপ এক জায়গায় কানেক্ট হয়ে গেল, কিন্তু খুব সামান্য ডিফারেন্স থাকলো, খুব সামান্য। এটা শুধুমাত্র পেন্টাগন, হেপ্টাগন, ননাগনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু হেক্সাগন, অক্টাগন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার কি করব, আমরা পুরো ছবিটাকে আগে আমি হোয়াইট কালার করে দিই, এবং তোমরা যেহেতু 2H পেন্সিল দিয়ে করেছো, অর্থাৎ লাইট হবে, একদম হালকা হবে। এবার পুরো ছবিটাকে আমি, এবার HB পেন্সিল ব্যবহার করবে,
অর্থাৎ এবার এবিটা রেড থাকলো, আমি রেড করে দিলাম। এইচবি পেন্সিল বি পয়েন্ট থেকে এই পয়েন্টটা কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা করলাম, এটা করলাম, এইভাবে পয়েন্ট করলাম। এবার বাকি পয়েন্টগুলো নাম দিতে হবে আমাদের। সি, ডি, ই, এফ এবং জি। এইভাবে আমরা হেপ্টাগন ড্র করলাম। তোমাদের যদি অক্টাগন বলতো তাহলে কি করতে তোমরা? 8 নাম্বার পয়েন্টে কম্পাস বসিয়ে এ পর্যন্ত মাপ নিতে, নিয়ে সার্কেল করতে, সার্কেল করে নিয়ে তারপরে বাহুগুলো কাটতে। ঠিক এইভাবে 8 নাম্বার পয়েন্টে কম্পাস বসতো, বসে ঠিক এ পয়েন্ট পর্যন্ত মাপ নিতাম, নিয়ে আমরা সার্কেল করতাম। তারপরে আবার এই বাহুর মাপ নিয়ে ডান দিকে বা দিকে, আবার ডান দিকে উপরে বা দিকে উপরে, আবার ডান দিকে উপরে বা দিকের উপরে, এভাবে কাটতে কাটতে যেতাম। তারপরে বাহুগুলোকে পয়েন্টগুলোকে জয়েন করতাম, তাহলে অক্টাগন হয়ে যেত। তাহলে এটা হলো আমাদের পলিগন ড্রয়িং বাই পারপেন্ডিকুলার বাইসেক্টর মেথড বা জেনারেল মেথড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে বা আমার বোঝাতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।